30 বছর আগে নদীতে তলিয়ে যাওয়া জমিদার বাড়িতে এক ইউটিউবার রাত কাটাতে গিয়েছিল। পরদিন শুধু তার ক্যামেরাটা পাওয়া যায়। এক বর্ষার রাত্রে নদীর ধারে দাঁড়িয়ে থাকা বিশাল পুরনো জমিদার বাড়িটার দিকে তাকিয়েছিল শহরের ছেলে রাহাত। গ্রামের সবাই বাড়িটাকে বলতো কালীবাড়ির জমিদার বাড়ি। লোকজন বলতো রাত 12টার পরে ওই বাড়ির ভিতর থেকে নুপুরের শব্দ শোনা যায়। রাহাত এসব বিশ্বাস করতো না। সে ইউটিউবের জন্য রহস্য ভিডিও বানাতো। তাই এক রাতে ক্যামেরা আর টর্চ নিয়ে সে ঢুকে পড়লো জমিদার বাড়ির ভিতরে। বাড়িটার ভাঙা দরজা ঠেলে ঢুকতেই ক্যাস ক্যাস চারদিকে ধুলো আর মাকড়সার জাল, স্যাঁতসেঁতে গন্ধ। হঠাৎ দূর থেকে ভেসে এলো নুপুরের শব্দ, ঝন ঝন ঝন। রাহাত থেমে গেল। সে ক্যামেরা অন করে ফিস ফিস করে বলল, বন্ধুরা, আমি এখন জমিদার বাড়ির ভিতরে, আর সত্যি নুপুরের শব্দ শুনতে পাচ্ছি। সে ধীরে ধীরে শব্দের দিকে এগোতে লাগলো। দেওয়ালে পুরনো ছবি ঝুলেছিল। একটা ছবিতে দেখা গেল জমিদার রুদ্রনারায়ণ আর তার মেয়ে ভেতরে ঢুকতে সে গ্রামের পুরনো লোকেরা বলতো আয়নার সামনে রাখা শুকিয়ে যাওয়া গোলাপ ফুল, আর ঠিক আয়নার উপরে লেখা সত্য লুকিয়ে আছে মাটির নিচে। রাহাত অবাক হয়ে চারপাশ দেখতে লাগলো। হঠাৎ তার পায়ের নিচে কাঠ ভেঙে গেল। সে নিচে পড়ে গেল একটা গোপন ঘরে। কে বলতো ঘরটা অন্ধকার। ঠিক সাথে গন্ধে রাহাতের বমি হঠাৎ নেভে গেল। উপক্রম চারদিক অন্ধকার। তারপর কানের পাশে একটা মেয়ের গলা শোনা গেল, তুমি এখানে কেন এসেছো? রাহাত ভয় পেয়ে টর্চ জ্বালালো, কিন্তু সামনে কেউ নেই। হঠাৎ উপরতলা থেকে দরজা বন্ধ হওয়ার শব্দে পা বাড়ায়। কাপা হাতে সন্দুক খুলতেই পাওয়া গেল কিছু চিঠি। চিঠিগুলো পড়তে গিয়ে রাহাতের চোখ বড় হয়ে গেল। সেখানে লেখা ছিল জমিদার রুদ্রনারায়ণ নিজের মেয়েকে হত্যা করেছিল, কারণ কথাধর গ্রামের এক সাধারণ কৃষক ছেলেকে ভালোবাসত। জমিদার নিজের সম্মান বাঁচাতে মেয়েকে এই গোপন ঘরে বন্দি করে রাখে, আর এক ঝড়ের রাতে কথাধর মারা যায়। ঠিক তখনই ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। রাহাত ধীরে ধীরে পেছনে তাকালো। সাদা শাড়ি পরা এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তার পায়ে নুপুর, মুখটা ফ্যাকাশে। মেয়েটা ধীরে ধীরে বলল, এত বছর পর কেউ সত্যটা জানলো। রাহাত ভয়ে জমে গেল। হঠাৎ মেয়েটা হাসতে শুরু করলো। তারপর পুরো ঘর কাঁপতে লাগলো। সন্দুক নিজে নিজে বন্ধ হয়ে গেল। রাহাতের ভয়ে তছনছ অবস্থা। দেওয়ালের সব ছবি নিচে পড়ে গেল। রাহাত প্রাণপণে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন ভোর হয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে পিছনে তাকালো, কিন্তু অবাক ব্যাপার, জমিদার বাড়িটা আর সেখানে নেই। শুধু ভাঙা একটা ফটক দাঁড়িয়ে আছে। গ্রামের এক বৃদ্ধ পরে তাকে বলল, এই বাড়ি 30 বছর আগেই নদীতে ভেঙে চলে গেছে বাবা। রাহাত কাপা গলায় বলল, তাহলে আমি কাল রাতে কোথায় ছিলাম? শুধু বৃদ্ধ শুধু মুচকি হেসে বলল, সব সত্যি মানুষকে জানা উচিত না। রাহাত সেদিনের পর কয়েকদিন অসুস্থ হয়ে পড়ল। জ্বরের ঘোরে সে বারবার একই কথা বলছিল, নুপুরের শব্দটা আবার আসছে। তার বন্ধু সুহেল ভাবল সবটাই হয়তো ভয় থেকে হচ্ছে, কিন্তু আসল ঘটনা শুরু হলো তারপর। রাহাত যখন ক্যামেরাটার ফুটেজ দেখতে বসলো, তখন সে অবাক হয়ে গেল। ভিডিওর বেশিরভাগ অংশ কালো, কিন্তু একটা জায়গায় পরিষ্কার দেখা গেল রাহাত একা দাঁড়িয়ে নেই। তার পেছনে সাদা শাড়ি পরা একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ভিডিওতে মেয়েটার মুখ
ধীরে ধীরে ক্যামেরার দিকে ঘুরছিল। রাহাত তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে দিল। ঠিক তখনই তার মোবাইলে অচেনা নম্বর থেকে একটা মেসেজ এলো, সিঁদুরটা ফেরত দাও। রাহাতের বুক কেঁপে উঠল, কারণ সে সত্যি সেদিন গোপন ঘর থেকে একটা ছোট চাবি নিয়ে এসেছিল। এবার তার নিজের ঘরের ভেতর থেকে আসছিল। রাহাত ধীরে ধীরে দরজার দিকে তাকালো, দেখলো দরজার নিচ দিয়ে পানি ঢুকেছে, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছিল না, পানির সঙ্গে কাদামাটিও ঢুকছিল। হঠাৎ ঘরের লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, চাবিটা ফিরিয়ে দাও। রাহাত কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? তারপর বিদ্যুৎ চমকালো।